বাংলা নিজের মেয়েকে চায় এই কথা বলে ভোট চাওয়া হয়েছিল। তারপর যখন ভোটে জিতে এসে সরকার করা হয়, যত বছর যাচ্ছে ততই দেখা যাচ্ছে বাংলার মেয়েরা কার্যত তাদের সম্মান হারাচ্ছেন এবং সুরক্ষা তো একেবারে ভুলুণ্ঠিত। সেই জায়গা থেকে এবার বিজেপির তথ্যানুসন্ধান দল যারা আজ শহরে এসেছিলেন, কসবার কলেজে গিয়ে তারা দেখে এসেছেন সমস্ত কিছু। তারপর তারা প্রশ্ন করছেন, এ রাজ্যে বাংলার মেয়েরা তো শুধুমাত্র ভোট ব্যাংক হতে পারে না, তাদের জন্য কি করেছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, প্রশ্ন করছেন একের পর এক। कि भारतीय जनता पार्टी का प्रत्येक सदस्य और मैं कहना चाहता हूं इस देश का प्रत्येक जागरूक नागरिक वह पश्चिम बंगाल की प्रत्येक बेटी और प्रत्येक बहन के पीछे खड़ा है। কামদুনি থেকে কসবা, হাসখালি থেকে আরজি কর, তৃণমূল জমানায় বারবার বেআব্রু হয়েছে বাংলার মেয়েদের নিরাপত্তা। প্রত্যন্ত গ্রাম থেকে শহর কলকাতা বারবার গর্জে উঠেছে প্রতিবাদ। কিন্তু এত সময় পরেও শাসকের ঘুম ভাঙেনি, উল্টে ভোটের সময় অর্ধেক আকাশের কাছেই নির্লজ্জের মতো হাত পেতেছে। খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলতে হবে ভাইরা, খেলতে হবে, দেখতে হবে, জিততে হবে। জনতার গর্জন, বিজেপির বিসর্জন। এবার কসবা কাণ্ডের পর রাজ্যে এসে বিজেপির অনুসন্ধান টিমের তাই স্পষ্ট বার্তা, বাংলার মেয়েরা ভোট ব্যাংক নন। महिलाएं यहाँ पर केवल एक वोट बैंक नहीं है, महिला केवल एक स्टैटिस्टिक्स नहीं है, महिला केवल राजनीतिक ढाल नहीं बनना चाहिए, वे सम्मान की पात्र हैं। একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কিভাবে বারবার মহিলাদের উপর অত্যাচার, এই প্রশ্ন তুলল বিজেপি। प्रश्न आज यही है कि जिस राज्य की मुख्यमंत्री महिला है वहां पर बार बार महिलाओं के साथ इस प्रकार की अव्यवस्थित शासन क्यों मिल रहा है। বাংলা এক একটা মেয়েকে মাকে সুরক্ষিত রাখবো আর নরেন্দ্র মোদীর যে লাস্ট ওয়ার্ড মহিলাদেরকে সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বেশি অধিকার দিতে হবে, সেটা আমরা নিশ্চিত বাংলাতে করব। আমি আপনাদেরও তাতে সহযোগিতা চাই। এ রাজ্যের প্রায় অর্ধেক ভোটার মহিলা, ভোটে এই মহিলা মন যার দিকে তাদেরই কেল্লাফতে। মহিলা মন কাটতে ভাতা দেওয়ার পথে হেঁটেছে শাসক, অথচ মেয়েদের নিরাপত্তা দেওয়ার প্রশ্নে ডাহাফেল একবার নয় বারবার। সেই কথাই এবার রাজ্যে এসে স্মরণ করিয়ে দিয়ে গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপাবলিক বাংলা। তিনি মনোজিতের বাবা, কিন্তু যখনই তাকে যা যা প্রশ্ন করা হচ্ছে তিনি যেন আকাশ থেকে পড়ছেন। যেন মনে হচ্ছে তার নিজের ছেলে সম্পর্কে নয়, এমন কোনো অচেনা ব্যক্তি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যার নাম ধাম, যার পরিচয় তিনি প্রথমবারের জন্য শুনছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ছেলে সম্পর্কে কি জানেন, তিনি আদৌ জানেন না যে সে আইন পাশ করেছে, সে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, বা সে এই ধরনের ঘৃণ্য অপরাধ করেছে, কিছুই বাবা জানেন না বলে দাবি করছেন। কিন্তু এখানেই প্রশ্ন, সত্যিই কি জানেন না, নাকি এতদিন ধরে সুপ্তভাবে তাকে প্রশ্রয় দিয়ে গিয়েছেন? কসবা গণধর্ষণ কাণ্ডে শ্রীঘরে তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্র সহ 4 ধৃতদের বিরুদ্ধে কসবা ল কলেজে রাজত্ব চালানোর অভিযোগ। মনোজিতের কীর্তিতে রাজ্য জুড়ে ধিক্কার, সামনে আসছে মনোজিতের একের পর এক কুকীর্তি। সাল 2013, কেটারিং কর্মীর আঙুল কাটার অভিযোগ, কলেজ থেকে বহিষ্কৃত হয় মনোজিৎ মিশ্র। সাল 2018, 2 ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ, 4 বছরের জন্য বহিষ্কৃত মনোজিৎ। 2023, কসবা এবং টলিগঞ্জ থানায় একাধিক অভিযোগ, মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ। অভিযোগ, কলেজে ভর্তির পর থেকেই অপরাধ জগতে হাত পাকানো শুরু মনোজিতের। যদিও সবাই প্রতিবাদ করলেও ছেলের হয়ে সাফাই দিলেন মনোজিতের বাবা। মনোজিতের বাবার সঙ্গে রিপাবলিক বাংলার কথা, এবং রিপাবলিক বাংলায় মনোজিতের বাবা দাবি করলেন যে ছেলের কুকীর্তির সম্বন্ধে তিনি মোটেই অবগত ছিলেন না। হ্যাবিচুয়াল অফেন্ডার হলে তো নিশ্চয়ই সে ডিগ্রিটাও কমপ্লিট করতে পারতো না, যে ডিগ্রিটা, আর তার প্রফেশনেও যেতে পারতো না। ছেলের একের পর এক কুকীর্তির পর্দাফাঁস, অথচ সব শুনে আকাশ থেকে পড়ার জোগাড় রবীন মিশ্রের।
12 বছর 8 বছর সাজা হয়, তো সেখানে না আমি হয়েছে কি হয়নি কেন, প্রশাসন অ্যারেস্ট করে তো তাকে শাস্তি দিত। আর টিআই মারে দেখুন কোন জেলে কতদিন ছিল। মনোজিৎ মিশ্রের বাবা রবীন মিশ্র তিনি জানতেনই না যে এতগুলো ক্রাইম রেকর্ড বা তার নামে, ছেলের নামে এতগুলো কেস থানায় চলছে। অন্তত রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে তেমনটাই দাবি করলেন মনোজিৎ মিশ্রের বাবা। ছেলেকে বাঁচাতে অসাধারণ যুক্তিও দিয়েছেন মনোজিতের বাবা। আজকে যদি আমি এখানে গেটের বাইরে দাঁড়িয়ে থাকি, আমার এখানে জনপ্রতিনিধি যদি যায়, তবে যদি এরকম হাত নাড়ায়, তবে কি আমার সাথে সম্পর্ক হয়ে গেল? এটা হয়? তৃণমূলের দক্ষিণ জেলার সম্পাদক ছিল, সাধারণ সম্পাদক। নো কমেন্টস, আমার জানা নেই। কথায় বলে কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মনোজিতের ক্ষেত্রে যদিও সেই ভূমিকা নিয়েছেন তার বাবা। ছেলের প্রতিটি অপরাধের পর এভাবেই কি ইন্ধন জুগিয়েছিলেন বাবা? ক্যামেরা রাজশেখর দাসের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।